সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রয়লার মুরগি A to Z পালন পদ্ধতি। মানে একজন নতুন খামার দিতে যাচ্ছেন বা খামারে বাচ্চা তুলেছেন, জানেন না যে কিভাবে পালন করতে হয়, মানে কোনো নিয়মই জানেন না। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মানে কিভাবে আপনারা A to Z মুরগি পালন করুন। বেসিক একটা ধারণা দেবো, সম্পূর্ণ ধারণা তো আসলে প্র্যাকটিক্যালে না দিলে সম্ভব না, তো আমি বেসিক কিছু ধারণা দিব। প্রথম বাচ্চা আনার আগে আপনারা কি করবেন? প্রথম বাচ্চারা আনার আগে অবশ্যই আপনারা খামারটা ভাইরাস মুক্ত করে নেবেন। এখন বলতে পারেন ভাই ভাইরাস মুক্ত কিভাবে করব? অনেকে চুন ব্যবহার করে, অনেকে ব্লিচিং পাউডার। আমার মতে চুন, যেটা ফুটন্তর চুন দুই প্রকার, একটা যে শামাকের চুন আর একটা যেটা পানিতে দিলে ফোটে গরম হয়ে যায়, ওই চুনটা দেবেন অবশ্যই। আর চুন দেওয়ার পরে পরের দিন অথবা 2 দিন পরে ভাইরাসিল বলে একটা স্প্রে আছে, অথবা যে কোনো কোম্পানির ভাইরাস মুক্ত করার গিয়ে ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে আমি খামারে ভাইরাস মুক্ত করবো, আমার একটা ওষুধ দেন, আপনাকে দিয়ে দেবে। তো ওই ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 10 মিলি দিয়ে পুরো খামারটা স্প্রে করে দেবেন। তার 1 দিন পরে অথবা 2 দিন পরে বাচ্চাটা তুলবেন। তোলার আগে করণীয় কি, আপনারা বোর্ডিংটা আগে ঠিক করে নেবেন। পর্দা ব্যবস্থা করবেন যাতে ঘরে আলো বাতাস কোনোটাই না ঢুকতে পারে। 2 থেকে আড়াই দিন পর্দা ব্যবস্থাটা রাখবেন। এরপরে বোর্ডিংটা করবেন। বোর্ডিং এর ওপর নিচে অবশ্যই এরকম তুষ দেবেন, তুষের ওপরে অথবা তুষ না দিলে আছে কাঠের গোড়া দেবেন। এরপরে পেপার দেবেন। পেপার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করবেন। 500 মুরগির জন্য 7 ফিট মানে একটা মাঝখানে একটা বৃত্ত নেবেন, নিয়ে চারিদিকতে 7 ফিট মানে বৃত্তটা দিয়ে চারি গোলে 7 ফিট ঘুরে বোর্ডিং করবেন 500 মুরগির জন্য। আর কম হলে সেই অনুপাতে কম করবেন, বেশি হলে আরেকটা বোর্ডিং করবেন। একটা বোর্ডিং এ 500 থেকে 600 বেশি মুরগি দেওয়া যায় না। এরপরে আসি লাইট ব্যবস্থা। লাইট ব্যবস্থা গরমকালে 2-3টা দিলেই হয় 100 ওয়াটের, আর শীতকালে তো 8টাও লাগে 12টাও লাগে বা অথবা 200 ওয়াটের ডুমও লাগে। তা আবহাওয়া ভেদে লাইটটা দেবেন। মুরগি যদি এক জায়গায় যায় শীতে, লাইটের পরিমাণ বাড়াই দেবেন, এটা আপনারা তো জানেনই। এরপরে আসি বাচ্চা যখন আনবেন সাথে সাথে কি করবেন। বাচ্চা আনার সাথে সাথে আপনারা বাচ্চাটা হচ্ছে আপনার ওই বোর্ডিং এর পাশে থুয়ে দেবেন। মানে ঘরের সাথে যে একটা বাইরে একটা তাপমাত্রা, ঘরের একটা তাপমাত্রাটা অ্যাডজাস্ট হওয়ার পরে 10-20 মিনিট পরে বাচ্চাটা ছেড়ে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনারা লাইসোভিট অথবা গ্লুকোজের পানি অথবা চিনির পানি, কারণ চিনির পানি দিতে গেলে 20-50 টাকা চিনি লাগে, ঠিক আছে। লাইসোভিট একটা 60 টাকা দাম নেয়, অথবা গ্লুকোজ ভেট বলে একটা ওষুধ পাওয়া যায় 30-35 টাকা নেয়। আপনারা এই ওষুধটা খাওয়াবেন। খাওয়ানোর পরে 3 ঘন্টা পরে আপনারা বোর্ডিং এ অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। যে কোনো কোম্পানির অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি রেনামক্স এবং অ্যান্ড্রোসিন ব্যবহার করে থাকি, কারণ এই সময়টা মুরগির সেনসিটিভ সময়। এই সময় যদি বোর্ডিং এ যদি রোগ আসে, তা সে মুরগি আর বাঁচানো সম্ভব হয় না, ভালো হয় না, অনেক মুরগি মারা যায়, অনেক টাকা লস হয়ে যায়। তো অবশ্যই বোর্ডিং এ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, অ্যান্ড্রোসিন এবং রেনামক্স 3 দিন পর্যন্ত ইউজ করতে হবে, 1 থেকে 3 দিন বা 3.5 দিন। তারপরে কি করবেন, মুরগির দেখা যায় প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় পা খোলা হয়ে যায় এই ছোট বয়সে, তখন B1, B2, B6 এই ওষুধটা ব্যবহার করুন ভ্যাকসিনের আগ পর্যন্ত। 5 দিনের দিন ভ্যাকসিনের আগ পর্যন্ত ব্যবহার করবেন। 5 দিনের দিন রাতের বেলা ভ্যাকসিন দেবেন অথবা ভোরবেলা ভ্যাকসিন দেবেন। ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা এডির পানি চালাবেন, শুধুমাত্র এডির পানি। এখন ভ্যাকসিন দেওয়া শেষ 6 দিনের পর থেকে পেপারের কথাটা বলা হয়নি। অবশ্যই পেপার 2 থেকে আড়াই দিন, যদি পারেন পেপার বেশি থাকে 3 দিন রাখবেন। পেপারটা 10 থেকে 12 ঘন্টা পর পর অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এবার আসি 6 দিনের পরে। 6 দিনের দিন আপনারা ক্যালসিয়াম, জিঙ্ক এবং লিভার টনিক এর সাথে নেপ্রোকেয়ার, এটা দিনই মানে দেবেন। রাতের বেলা শুধু নেপ্রোকেয়ার এবং এর সাথে B1, B2, B6 যদি দেন খুবই ভালো হয়। এভাবে আপনারা 9 দিন বয়স পর্যন্ত ঠিক একই ঔষধ চালাই যাবেন। এর মধ্যে যদি অনেক সময় দেখা যায় মুরগি এরকম পিছায় আসে, আপনারা দেখাই দিলাম পিছায় আসে, পাছাটা নিচের দিকে হয়ে যায়, সামনের দিকে হাঁটতে পারে না, যদি এরকম হয় ভিটামিন D-টা ইউজ করবেন। দিয়ে দ্বিতীয় দিন আপনারা দ্বিতীয় 10 দিনের দিন ভ্যাকসিন ইউজ করবেন। আর এর আগে এইভাবে ওষুধ চলে যাবে। এরপরে আসি ভ্যাকসিনের পরে মুরগির কিন্তু 10 দিনের পরে মুরগির একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর শীতকালে তো লেগেই যায়, সম্ভাবনা না, শীতকালে 10 দিনের পর ঠান্ডা লেগে যায়, নাক ঝাড়া মারে, মুরগির গলা গড়গড় করে। তখন অবশ্যই ঠান্ডার একটা ডোজ ব্যবহার করবেন, টাইলোডক্সিফিলাস এবং ম্যানথে। এর সাথে আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করেন, লিভাফ্লক্স। লিভারটা ভালো রাখবে, যেহেতু শীতকাল পেটে পানি হওয়ার সম্ভাবনা, গরমকাল হলেও দেবেন, কারণ একটা মুরগির দাম মেলা। লিভাফ্লক্সের দাম মাত্র 100 টাকা। এই ওষুধটা 3 দিন ব্যবহার করবেন।
করার পরে আপনারা 14 দিনের পরে কিন্তু বড় ফিডটা খাওয়াবেন। 14 দিন পর্যন্ত ছোট ফিড, 14 দিনের পরে গিয়ে বড় ফিড, মানে 15 দিনের দিন ছোট ফিড বড় ফিড মিশাল দিয়ে খাবেন। 16 দিন থেকে ডাইরেক্ট বড় ফিড। তখন 15 দিন থেকে কিন্তু বড় ফিড খাওয়ালে আমশায়ের একটা লক্ষণ থাকে, সেই সময় অবশ্যই আমশায়ের ডোজটা করাই নেবেন। 15-14 দিন থেকে 15 দিন থেকে আমশায়ের ডোজটা করাবেন। কক্সিকে, ডাইরোভেট এর সাথে ব্যাকটিটা একদম 24 ঘন্টা একটানা 17 দিন আর ভ্যাকসিনের আগ পর্যন্ত চলবে। 17 দিন আবার ভ্যাকসিন দেবেন। অনেকে 2টা ভ্যাকসিন দেয়, যারা ভ্যাকসিন দেবেন, যারা দেবেন না আমি দিই। পার্সোনালি আমি 4টা ভ্যাকসিন দিই, অনেকে 2টা-3টা ভ্যাকসিন দেয়। 17 দিনের ভ্যাকসিনের পরে গাম্বুরা রোগের একটা লক্ষণ থাকে, এই জন্য আপনারা সিপ্রোসিন এবং রেসপোকেয়ার, ঠান্ডারও একটা গলা ঘর একটা ইয়ে থাকে, তাই সিপ্রোসিন এবং রেসপোকেয়ার এই 2টা ঔষধ ব্যবহার করবেন। 17, 18, 19, 20 এই 20 দিন ব্যবহার করবেন। 21 দিনের দিন সাদা পানি ব্যবহার করবেন। সাদা পানির সাথে একটু পিএইচ দিয়ে দেবেন। আর এর মাঝে মাঝে 2-1 দিন আপনারা একবেলা দিনের মানে 10 দিনের পর থেকে দিনে মানে 2-1 দিন পিএইচ এর পানি ব্যবহার করবেন, অথবা 2+ এর পানি ব্যবহার করবেন, সাদা পানি একবেলা, যে কোনো একবেলা। আর এই গেল 22 দিনের দিন অনেকে ভ্যাকসিন দেয়, আমি পার্সোনালি দিয়ে, অনেকে দেয় না। 22 দিনের পরে গিয়ে আপনার দেখা যায় মুরগির হচ্ছে ওই পায়খানাটা আবার দেখা যায়, অথবা ফিড হাগে, বেশিরভাগ খামারে দেখা যায় ফিড হাগে। তখন আপনারা এনজাইম এক্সেল ব্যবহার করতে পারেন, এই ওষুধটা ব্যবহার করবেন 5-6 দিন। আর কখনো কিন্তু সাদা পানি দেবেন না, হয় পিএইচির পানি দেবেন, অথবা পানির মধ্যে একটুখানি ফিটকারি সুপ দিয়ে তুলে নেবেন। মানে ডাইরেক্ট সাদা পানি দিলে আয়রন থাকলে মুরগির গাম্বুরা রোগের একটা লক্ষণ থাকে, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করতে পারে। আর এইভাবে আপনারা ওষুধটা ব্যবহার করবেন। আর লিটারের যে ব্যবস্থাটা, লিটার আপনারা এই যে লিটার থেকে 1 বিঘে তুষো করবেন, করে নাক দিয়ে শুকবেন। যখনই দেখবেন ঝাঁঝালো গন্ধ আপনার সহ্য হচ্ছে না, আপনি 2-10 সেকেন্ড সহ্য করতে পারছেন না, তখনই লিটারটা চেঞ্জ করে দেবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে লিটারে সকাল এবং রাতে প্রতিদিন 2 বার করে পা দেবেন। যদি পারেন 3 বার পা দেবেন, যদি সময় থাকে তাহলে 3 বার পা দেবেন, সময় না থাকলে 2 বার, কমপক্ষে 1 বার দিতেই হবে, না দিলে কিন্তু সমস্যা। তা নাহলে লিটারে গ্যাস হয়ে যাবে, লিটারটা জীবাণু হয়ে যাবে, মানে একটা সাদা ইটে ভাব হয়ে যাবে। অবশ্যই এই কাজটি মাথায় রাখবেন। আর দ্বিতীয় যে কাজটি, আপনারা অনেকে 30 দিন মুরগি পালন করেন, 30 দিনে তখন কি করবেন, এরপরে গিয়ে আপনারা একটানা এনজাইম এক্সেল অথবা ডাইরোভেট ব্যবহার করবেন। কারণ অনেক সময় দেখা যায় মুরগির পায়খানা 20-25 দিনের পরে পায়খানা জনিত একটা সমস্যা দেখা যায়। আর একটা 27 দিনের পরে গিয়ে কিন্তু মুরগির রানীক্ষেতের একটা লক্ষণ দেখা যায় গরমকালে, এবং শীতকালে ঠান্ডা রোগ আসে। তো রানীক্ষেতের লক্ষণ দেখা দিলে অবশ্যই জেন্টাবেক বলে একটা ঔষধ আছে, যদি লক্ষণটা দেখা যায় জেন্টাবেক চালাবেন, এর সাথে অ্যান্টিবায়োটিক চালাবেন। আর শীতকালে অবশ্যই ঠান্ডার ডোজটা ইয়ে করবেন, টাইলোডক্সি, ম্যানথে, এই 2টা ঔষধ অবশ্যই চালাবেন। জ্বর আসলে রেনাস্প্রিন, এইভাবে 30-35 দিন মুরগি পালন করবেন। আর যারা এই আমার কথা বুঝেননি অথবা ওষুধগুলো খুঁজে পান না, যদি 100 মুরগির বেশি হয়, অবশ্যই আমার কাছ থেকে ওষুধ নিতে পারবেন। আমার নাম্বারে যোগাযোগ করবেন, অথবা কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি ওষুধ নেব, কিভাবে যোগাযোগ করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।